দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমান। হ্যাঁ, আপনার টেলিভিশনের ভলিউমটা আগে কমান ভাই, তারপরে প্রশ্ন করেন। নাফিন বলছিলাম ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটি হইল যে এতেকাপে বসার নিয়মটা কি, আর এতেকাপে বসে বাসা থেকে ফোন দিলে কথা বলা যাবে কি? আমি ডক্টর নজরুল ইসলামের কাছে আসছি। আমাদের নাসিম ভাই প্রায় নিয়মিত আমাদের দর্শক, উনি দুটি প্রশ্ন করেছেন। এতেকাফের নিয়ম বলেছেন যে কিভাবে এতেকাফ মানে লাইলাতুল কদর যাতে কোনোভাবেই মিস না করি আমরা, সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে অর্থাৎ 21 থেকে একদম শেষ রমজান পর্যন্ত তোমরা এতেকাফ করা সুন্নাহ। আমরা কেউ কেউ ঘরে 3 দিন করি, 3 দিনও করা যায়, কিন্তু সুন্নাহ হচ্ছে 10 দিন করতে হবে। মানে শেষ দশক 21 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। 20 তারিখ রোজার 20 তারিখ যে 20 রমজান আসরের পরে অবশ্যই মাগরিবের আগে তাকে মসজিদে অবস্থান করতে হবে পুরুষের জন্য। জি, পুরুষের জন্য। আর মহিলারা নির্দিষ্ট জায়গায়, তার ঘরে নির্দিষ্ট জায়গায়, অনেক ঘরে মহিলারা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে, ওই নির্দিষ্ট জায়গায় সে এতেকাফ করতে মহিলা পারে। মানে নির্দিষ্ট একটা রুম হতে পারে বা নির্দিষ্ট একটা আঙ্গিনা কোণা হতে পারে যেখানে সে ঘেরা দিয়ে রাখে। মহিলাদেরও সাধারণত নামাজের ব্যবস্থা থাকে, ওইটাই হলে সবচেয়ে সুবিধা হয়। তো এটা হলো তার জন্য। দেখা যায়, এখানে আমি আপনাকে জানাতে চাচ্ছি, দেখা যায় যে অনেকে এতেকাফ 1 দিন করেন, 3 দিন করেন, কিন্তু মূলত উদ্দেশ্য হলো শবে কদর যাতে মিস না হয়। এবং কনফার্ম বলা যায় যে যদি কোনো ব্যক্তি 10 দিন বা 9 দিন এতেকাফ করে শেষ দশকে, অবশ্যই সে শবে কদর পাবে। শবে কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের থেকে একটি সমৃদ্ধ রাত্র, মহিমান্বিত রাত্র কে না চাই আমরা? এক জীবনে যদি একবার পাওয়া যায় তো সে তো মহাভাগ্যবান মানুষ। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে বেশি। 83 আল্লাহ বলছে যে খায়রুম মিন আলফি শাহর, মানে কত যে দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ যখন উত্তম এজন্য আমি যেটা বলতে চাই, আমাদের এই মসজিদগুলিতে দেখা যায় এতেকাফ ভাড়া করে নিয়ে আসি। এটা খুবই মানে একটা দুঃখজনক এবং খারাপ নজির ইস্তেমাল করছি। মানে এটা দেখা যায় যে মসজিদ কমিটিও বলে যে হ্যাঁ একজন আসেন, আমি আপনাকে টাকা দিব, আপনাকে সব কিছু দেবো, খাবার দিব। এটা তো এই সুন্নাহ নিয়ে তো এইটা করা উচিত না। বিষয়টা হলো যে আমরা যদি দেখি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, তাবেঈনদের যুগ যেটা ছিল, যে রমজানের শেষের দিকে বাজারগুলো খালি হয়ে যেত, মসজিদগুলো ভরে যেত। এটা ছিল তাদের অভ্যাস ছিল এটা, যে রমজান যত শেষ হবে মসজিদগুলো ভরে যাবে, বাজার খালি হয়ে যাবে। হারামাইন শরীফে সেটাই দেখা যায়। আমাদের দেশে সম্পূর্ণ উল্টা হলো, রমজানের প্রথম দিকে মসজিদে কিছু মুসল্লি থাকে, রমজান যত শেষ হচ্ছে মসজিদগুলো খালি হচ্ছে, বাজারগুলো রমরমা, মানে উল্টা চিত্র। আর এই জন্যই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। তো এখন আমাদের কথা হলো বা এতেকাফের নিয়ম হলো যে মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করবে, পুরুষরা মসজিদে করবে রমজানের শেষ দশকে, অর্থাৎ রমজানের 20 রমজান মাগরিবের আগে অবশ্যই আসরের পর থেকেই প্রস্তুতি গ্রহণ নিতে হবে। এবং এটা চাঁদ সওয়ালের চাঁদ না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হতে পারবে না। এখন আমার এক ভাই বলছেন যে বাসা থেকে যদি ফোন করে, নাসিম ভাই আবার বলছেন বাসা থেকে যদি ফোন করে ফোনটা ধরা যাবে, জরুরি ফোন ধরা যাবে, খুব জরুরি যদি হয় তাহলে ধরা যাবে। এমনিতে আমরা অন্য সময় যেভাবে ফোনগুলি করি এগুলি করা যাবে না, মানে একেবারে অ্যাভেলেবল না, যেটা দরকার নাই সেটা করা যাবে না। এটা একেবারে যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সেটা ধরা যাবে। সবচেয়ে ভালো হয় ফোন মসজিদে না নিতে পারলে সবচেয়ে ভালো। তবে অনেকের থাকে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন জরুরি কিছু বিষয় থাকতে পারে, সেজন্য নিবেন, তবে যেন এটা অ্যাভেলেবল ব্যবহার করবেন। কারণ এই 10টা দিনে তো আল্লাহ প্রাপ্তির বিষয় নিশ্চিত করবে সে। এই 10 দিন সে শুধু দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার সবকিছুকে ভুলে সেট করে শুধু আল্লাহর দিকে। এখানে 2টা বিষয় বলা হয়েছে, যে ব্যক্তি ইতিকাফ করলো তার 2টা, একটা হলো সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকতেছে, এই 10 দিন সে কোনো গুনাহের কাছে যাচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আল্লাহর ধ্যানে সে মগ্ন থাকতেছে। এই জন্য বলা হয়েছে ইতিকাফে যে ব্যক্তি বসলো, এই ব্যক্তি অন্য যে আমলগুলো আছে, কারো জানাজা যেতে পারলো না, রোগীর সেবা করতে যেতে পারলো না, বা অন্য যে কাজগুলো করতে পারলো না, তার সওয়াবও তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। একটা আর্টিস্ট যোগ করতে চাচ্ছি, এই 10 দিন ইতিকাফ করলে তার যে মানে তার মনের ভিতরে যে একটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হবে, ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, দিনের কাজের ভিতরে মন বসবে, এটা তৈরি হবে, রাইট। তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ ইতিকাফ যারা সম্ভব তারা করব, অবশ্যই সকলে। আমার বক্তব্য এরকম, ইতিকাফ সুন্নাহ
এটা করা উচিত। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া কিফায়া অবশ্যই করতে হোক, কিন্তু সওয়াবের বিষয়টি বেশি। হ্যাঁ, বেশি। এবং কোন হাদিসে আসছে যে ব্যক্তি ইতিকাফ করলো তাকে 2টা হজ এবং উমরা সওয়াব দান করা এবং হবে। যেহেতু আজকে আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো ইতিকাফ করেছেন, কাল আমরা কেন করব না? নবী কখনোই ইতিকাফ ছাড়েননি, না ছাড়েননি, উনি তো কাউকে ভাড়া করে নিয়ে আসেননি, তা আমরা কেন ভাড়া করছি? রাইট।